আমেরিকার প্রেসিডেন্টের গাড়িবহরের সামনেই 3টা মরণ ফাঁদ অপেক্ষা করছে। যেমন এই ম্যানহোলের ঢাকনার নিচেই একটা বোমা লুকানো আছে, যেটাকে দূর থেকে রিমোট কন্ট্রোলার দিয়ে ব্লাস্ট করা হবে। আর কিছুক্ষণ পরেই প্রেসিডেন্টের গাড়ি ঠিক এই ম্যানহোলের ঢাকনাটার উপর দিয়েই যাবে। এটাই কিন্তু একমাত্র বিপদ না, এর ঠিক দূরেই আরো একটা বিপদ অপেক্ষা করছে। আবছা আলোর একটা রুমে অবস্থান নেওয়া এক স্নাইপার ওত পেতে বসে আছে প্রেসিডেন্টকে গুলি করার জন্য। আরো কিছুটা দূরেই বন্ধ একটা রাস্তায় কালো গ্লাসের একটা ভ্যান পার্ক করা আছে। এই ভ্যানের ভেতরেই এক গুপ্ত ঘাতক কিছু রকেট লঞ্চার প্রস্তুত করছে, যেটা দিয়ে সে খুব শীঘ্রই প্রেসিডেন্টের উপরে হামলা করবে। যদিও প্রেসিডেন্টের সামনে যে বিপদগুলো অপেক্ষা করছে সবগুলোই কাল্পনিক। কি ভাবছেন, বাস্তবে এমন হয় না? অসংখ্যবার হয়, যা আমরা জানতেও পারি না। কেন জানতে পারি না? আর কিভাবে প্রেসিডেন্টের বডিগার্ডেরা প্রেসিডেন্টকে এসব বিপদ থেকে রক্ষা করে তা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন। প্রেসিডেন্ট যখন বোমা রাখা সেই ম্যানহোলের থেকে আরো 2-3 মিনিট দূরে, ঠিক ততক্ষণে বহরের সামনে থাকা একটা গাড়ি সেই বিপজ্জনক ম্যানহোল পার করে গিয়েছে, যেটাকে বলা হয় রাউট কার। পাইলট কারের সাথে এই গাড়ি এটা নিশ্চিত করে যেন রাস্তায় কোনো প্রকার বাধা বিপত্তি না থাকে। এর পেছনে থাকে বাইকের উপরে আরোহণ করা একটা দল, যাদেরকে সুইপার্স বলা হয়। সামনের গাড়ির সাথে থেকে এরাও নিশ্চিত করে যে রাস্তায় যেন কোনো বাধা বিপত্তি না থাকে। যাই হোক, সামনে থাকা এই গাড়িগুলো বোমাটাকে শনাক্ত করতে পারেনি। বাকি সিক্রেট এজেন্সির গাড়ির সাথে সাথে প্রেসিডেন্টের গাড়িটাও ম্যানহোলের দিকে এগিয়ে আসছে। যখনই প্রেসিডেন্টের লিমোজিন কার ম্যানহোলটা পার করে যায়, ঠিক তখনই এক সন্ত্রাসী রিমোট কন্ট্রোলারের বাটনে চাপ দেয়। কিন্তু কিছুই হয়নি। এর কারণ সেই রিমোট কন্ট্রোলারের সিগন্যাল কাজই করেনি। মজার ব্যাপার হলো, এর পেছনেও দায়ী এই গাড়িটা। প্রেসিডেন্টের বহরের অন্যতম আধুনিক প্রযুক্তিতে সজ্জিত গাড়ি এটা। এই গাড়ির ছাদে আছে কিছু অ্যান্টেনা, যেটা দিয়ে সারাক্ষণ কিছু সিগন্যাল বের হয়, যেটাকে বলা হয় ব্যারেজ সিগন্যাল। আসলে এই সিগন্যালগুলো এত বেশি শক্তিশালী যে আশপাশের আর কোনো রেডিও সিগন্যালই তখন আর কাজ করে না। অন্য সব সিগন্যালগুলোতে জ্যাম বেঁধে যায়। তাই প্রেসিডেন্টকে নিয়ে তারা নিরাপদেই এই প্রথম বিপদটা পার হয়ে যায়। কিন্তু সামনেই আছে স্নাইপার, এটা আরো বেশি ভয়ানক। এবার কি হবে? ইলেকট্রনিক কাউন্টার মেজার সাবারবান গাড়িটার পেছনেই প্রেসিডেন্টের গাড়ি, যেটার ডাকনাম দ্য বিস্ট। মজার ব্যাপার হলো, সেম দেখতে একই ধরনের 2টা লিমোজিন থাকে। বাইরে থেকে দেখে কেউ বুঝতেই পারবে না যে কোনটা আসলে প্রেসিডেন্টের গাড়ি। লিমোজিনগুলোর পেছনেই আরো 2টা গাড়িতে প্রেসিডেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ আর কাছের সিকিউরিটি গার্ডরা থাকে, যারা যে কোনো পরিস্থিতিতে প্রেসিডেন্টকে নিরাপত্তা দিতে প্রস্তুত। এদেরকে হাফব্যাক বলা হয়। পরিস্থিতি যতই খারাপ হোক, এই সিকিউরিটি গার্ডগুলো কখনোই প্রেসিডেন্টের সঙ্গ ছাড়বে না। তারপরের গাড়িগুলোতে কাউন্টার অ্যাসাল্ট টিম থাকে, যাদের কাছে যে কোনো হামলা মোকাবেলা করার জন্য ভারী অস্ত্র থাকে। এটা হামলাকারী আর প্রেসিডেন্টের মধ্যে যেন একটা দেওয়াল তৈরি করে। ঠিক এই গাড়িগুলোর পেছনেই থাকে কন্ট্রোল কার আর সাপোর্ট কার। এগুলোতে প্রয়োজনীয় জিনিসপত্র আর প্রেসিডেন্টের নিজস্ব চিকিৎসক থাকে, কিন্তু তারা কেউই জানে না যে সামনে কি ধরনের বিপদ অপেক্ষা করছে। প্রেসিডেন্টের গাড়িবহর যখন সেই স্নাইপারের টার্গেটের জায়গায় এসে পৌঁছায়, স্নাইপার তখন সঠিক লক্ষ্যেই গুলি ছোড়ে। ঠিক এমন দৃশ্য 1963 সালের কথা মনে করিয়ে দেয়, যখন তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডি তার গাড়িবহর নিয়ে যাওয়ার সময় আততায়ীর গুলিতে নিহত হয়। সেই সময়ের পর থেকে প্রেসিডেন্টের লিমোজিন গাড়ি অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। কেনেডির ব্যবহৃত সেই গাড়িটা 1961 সালের ভার্সন ছিল। এই গাড়ির ছাদ পুরোপুরিভাবে ফোল্ড করা যেত। কেনেডি নিজেই এমনটা চেয়েছিলেন, যাতে তাকে জনগণের আরো কাছের কেউ মনে হয়। কিন্তু ঠিক এই ডিজাইনটাই তাকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলে দিয়েছিল। তাই কেনেডির হত্যাকাণ্ডের পর এই গাড়িটাতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছিল। যেমন পুরো গাড়িটা বুলেট প্রুফ গ্লাস দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, সেই সাথে এতে ব্যবহার করা হয় টাইটেনিয়াম আর্মর প্রোটেক্টর। আর তাই আমেরিকার প্রেসিডেন্টের বর্তমানের লিমোজিন কার এমন যে এটা যে কোনো হামলায় মোকাবেলা করতে সক্ষম। স্নাইপারের গুলির কোনো সম্ভাবনাই নেই এই গাড়ির বুলেট প্রুফ জানালা ভেদ করে প্রেসিডেন্টের শরীরে বিদ্ধ হওয়ার। বর্তমানে আমেরিকার প্রেসিডেন্টের ব্যবহৃত বিস্ট লিমোজিন গাড়ির প্রথম ব্যবহার শুরু হয় 2018 সালে। এটা জেনারেল মোটরস কোম্পানি পুরোপুরিভাবে নিজেদের মতো করে তৈরি করেছে। দেখতে সেডান কারের মতো মনে হলেও এটা আসলে একটা ট্রাক প্ল্যাটফর্মের উপরে বানানো, কারণ এর সব আর্মর মিলিয়ে এর ওজন প্রায় 700 কেজিরও বেশি। সেই সাথে যে কোনো ধরনের রাসায়নিক হামলা থেকে বাঁচতেও গাড়ির ভেতরের অংশটা পুরোপুরিভাবে সিল করে দেওয়া আছে। এর টায়ারে গুলি করা হলেও গাড়িটা নির্বিঘ্নেই চলতে পারবে। এমনকি এই গাড়ির দরজা 8 ইঞ্চি পুরু, আর দরজার হ্যান্ডেল একটা বাটনের সাহায্যেই লক করা যায়, যাতে করে বাইরে থেকে কেউ দরজা খুলে ঢুকতে না পারে। আর তাই এটাকে এক ধরনের লাক্সারিয়াস সামরিক ট্যাঙ্কও বলা যেতে পারে, কারণ এটা যে কোনো প্রতিকূল পরিবেশের জন্য একদম পুরোপুরি প্রস্তুত। কিন্তু আমাদের এই গল্পের সব থেকে বড় চ্যালেঞ্জ আর মাত্র অল্প কিছুটা দূরেই অপেক্ষা করছে। মাত্র 2 ব্লক সামনে একটা ট্রাকে রকেট লঞ্চার নিয়ে অপেক্ষা করছে আততায়ী। ও হ্যাঁ, প্রেসিডেন্টের গাড়ি বহরে কিছু বড় বড় ভ্যানও থাকে। এগুলো মূলত সাংবাদিকদের জন্য, যারা সারাক্ষণ প্রেসিডেন্টের সাথেই ভ্রমণ করে। তাদের পেছনের এই গাড়িটার নাম আইডি কার। এটা মূলত প্রেসিডেন্ট আর পুরো শহরের যোগাযোগ রক্ষা করে। আবার এর পেছনেই আছে হ্যাজার্ডস ম্যাটেরিয়াল মিটিগেশন ইউনিট। এটা এমন একটা গাড়ি যেটা যে কোনো বায়োলজিক্যাল, কেমিক্যাল বা নিউক্লিয়ার অ্যাটাকও প্রতিহত করতে একদম প্রস্তুত। এমন ভয়ঙ্কর যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এতে আছে প্রয়োজনীয় সকল প্রযুক্তি সহ বিভিন্ন দক্ষ সামরিক বিশেষজ্ঞ। ছাদে এমন গোলাকৃতির গাড়িটার নাম রোড রানার। এটা পুরো বহরের কমিউনিকেশন হাব হিসেবে কাজ করে, যাতে করে প্রেসিডেন্ট সবসময় অনলাইনে থাকতে পারে, কারণ এই গাড়িটা সরাসরি স্যাটেলাইট আর ইন্টারনেটের সাথে যুক্ত থাকে। প্রেসিডেন্টের যে কোনো ধরনের কল বা ভিডিও কনফারেন্সের জন্য এটা পুরোপুরিভাবে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দিতে থাকে। আর এই পুরো বহরের শেষের দিকে থাকে একটা লোকাল অ্যাম্বুলেন্স, যাতে কোনো বিপদে প্রয়োজন হলে অ্যাম্বুলেন্সে করে প্রেসিডেন্টকে হসপিটাল বা নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া যেতে পারে। গাড়ি বহরের একদম শেষে লোকাল পুলিশের কিছু গাড়িও থাকে। তারা নিশ্চিত করে যে পেছন থেকে
যাতে কোনো গাড়ি প্রেসিডেন্টের বহরে ঢুকতে না পারে। তো এভাবে প্রেসিডেন্টের লিমোজিন কার সেই ট্রাকের কাছাকাছি চলে আসে। দ্রুত এক ব্যক্তি ট্রাক থেকে বের হয়ে একটা রকেট লঞ্চার প্রেসিডেন্টের গাড়ির দিকে তাক করে। এমন পরিস্থিতির জন্য প্রেসিডেন্টের লিমোজিন কার আর ইলেকট্রনিক কাউন্টার মেজারমেন্ট গাড়িতে বিশেষ ধরনের স্মোক গ্রেনেড থাকে। যখনই এমন পরিস্থিতি আসে, স্মোক গ্রেনেডগুলো নিজে নিজেই ব্লাস্ট হয়ে গাড়ির চারপাশে পুরো ধোঁয়ায় ঢেকে দেয়। এই ধোঁয়াগুলো এমন বিশেষ কেমিক্যাল দিয়ে তৈরি যে এই ধোঁয়াগুলো হিট সিগনেচার যন্ত্র দিয়েও ধোঁকা দেওয়া সম্ভব না। তাই আরো আধুনিক গাইডেড মিসাইল হলেও সেগুলো টার্গেটে আঘাত করতে পারবে না। এভাবেই প্রেসিডেন্টের গাড়ি সর্বোচ্চ বিপজ্জনক সেই এলাকাও ত্যাগ করে। আসলে শুনতে কাল্পনিক মনে হলেও আমেরিকার প্রেসিডেন্ট বা বিশ্বের বড় বড় নেতাদের সাথে এমনটা প্রতিনিয়তই ঘটছে, যার খুব কমই মিডিয়াতে আসে।